এই রুহের মাগফিরাতে এই বিষয়টা কি? মৌলভী সাহেব সারা জীবন ধরে শুনে এলেন যে রুহের মাগফিরাত দোয়া করতে, বিষয়টা কি আসলে রুহের মাগফিরাত? বলা হয়েছে যে যিনি চলে গিয়েছে না, আমরা এসেছি উনার ক্ষমার জন্য, যে আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেয়, সেই জন্য আমরা এখানে দোয়া করতে এসেছি। আচ্ছা বলুন, আপনাকে আমি বলি যে আমরা যে এখানে এসেছি ওনার জন্য ক্ষমা চাইতে, আমরাও তো এসেছি ক্ষমা চাইতে, ভালো কথা, বেশ খুব ভালো কথা। আল্লাহ হয়তো ক্ষমা করতে পারে, নাও করতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু আচ্ছা আপনাকে আমি যেটা বলতে চাই, আমরা যে মরে গিয়েছে যে ক্ষমা চাইতে এসেছি, এই ক্ষমা চাওয়ার চাইতে যদি আপনি পৃথিবীতে নিজে থাকতে, নিজে বেঁচে আছেন, তখন ক্ষমা চেয়ে যান, তাহলে কোনটা বেশি উপকারী, মানে কোনটা বেশি ভালো? যে আপনি পৃথিবীতে বেঁচে আছেন ক্ষমা চাইছেন, আর আপনি মরে গিয়েছেন আমরা এসেছি ক্ষমা চাইতে, কোনটা বেশি ভালো? যে আপনি বেঁচে থাকতে ক্ষমা চাইলে সেটা বেশি ভালো। আমরা বুদ্ধিমান মানুষ, আমরা সকলেই জানি যারা বেঁচে আছি তো বাতিল্লে করে যদি যায় তাহলে খুব ভালো কথা। আর যদি এখানে যে এসেছেন, আমি খারাপ বলছি না আপনাকে, ভালো বলছেন, কিন্তু আপনাকে আমি এটা বোঝাতে চাইছি যে মরার পরে ভালো কথা, মরার আগেও তো কিছু করতে হবে। আপনাকে আমি বলি হয়তো বা যিনারা মিলাদে এসেছেন, মিলাদে এসেছি ঠিকই আছে, আমরা তো সকলে করি না। আপনি যদি বলে মৌলভী সাহেব এরকম করে বলছে আমাদেরকে, আপনি মৌলভী নামাজ, মৌলভী আছে বলে নামাজ পড়ে, ওনার লুগো পড়তো না, আমরা দেখতে পাই না মাঠে কত কাজ করি, আপনি এরকম বলছেন, যে আপনি বলাটাই স্বাভাবিক, আপনার মতো মানুষ এরকম বলেই থাকে। শোনা মানে আপনাকে আমি বোঝাতে চাইছি যে মরার পরে যে দোয়া করতে এসেছেন, এর চাইতে উপকারী কোনটা? যে পৃথিবীতে বেঁচে থাকতে আপনি নিজের জন্য নিজে করে গিয়েছেন। পৃথিবীতে মানুষ, আপনাকে আমি বলি যে মানুষ বেঁচে আছে, ওর আব্বা মা বেঁচে আছে, একটা জীবনে কোন আপেল নিয়ে এসে দিবে না, দুটো ভাত দিবে না, কিন্তু মরে গেল জমি বন্ধুক দিয়ে খানা করে, করে না করে না? করে তো নাকি? জমি বন্ধুক নিয়ে, যদি জমি না থাকে তো লোন নিয়ে খানা করে, লোন দিয়ে, মানে কিস্তিতে টাকা দিলে বাপের জন্য কুল খতমের খানা। আরে বাপরে, কুল খতমের খানা সেই কি আয়োজন গো? আচ্ছা বলুন, এই মরার আগে দিলে বেশি নাকি না মরার পরে? মরার আগে। আর কুল খতমের খানা কেউ যদি লোন নিয়ে জমি বন্ধুক দিয়ে করে, এটা হারাম, না যায়, চলবে না, খুব ভালো করে বুঝবেন। কিন্তু আপনি যে ওই যে মুখ মুড়ল খানা করেন, দুর্নাম হবে ওই জন্য আপনি খানা করছেন, যদিও রে বাপরে আমার আব্বা খানা করবো না, মানে আমার আব্বা মরেছে, লোকে কি বলবে রে খানা যদি না করি। যদি বলা যায় যে ও করেন না, ছোট্ট করে একটু দুয়ার মাহফিল, মিলাদ মাহফিল করে তারপরে মসজিদ মাসা দিয়ে দেন, মাথা খারাপ নেই। মসজিদ দিলে লোকে বলবে যে মসজিদ ওই লোকটা দিয়েছে, খানা করবো, লোকে তার দিয়ে গোছ খেলে যাবে, বাড়িতে খেলাম বলে যাবে যে অমুক লোকের বাড়ি খানা খেলো। এই তো আমাদের ধারণা, মনের ভাবনা, চিন্তা। আপনাকে যদি বলি মৌলভী সাহেব আমার চিন্তা কিন্তু এরকম না, আপনি এখন বসে বলবেন, কিন্তু আপনি ওই করেন যে জমি বন্ধুদের খানা করে, ওই রকমই করে নাম লিওয়ার চেষ্টা, যে আমি বড় খানা করেছি আমার আব্বার লাগে, দেখ। কিন্তু বেঁচে থাকতে কিন্তু আপনি ঘুরে একবার দেখেন যে কি যদি ছেলে একবার তাকান। আপনাকে আমি বলছি না, আপনার মতো অনেক মানুষ আছে পৃথিবীতে, আপনার গ্রামে আছে, আপনি দেখুন দৃষ্টান্ত। তাহলে আপনাকে যেটা বলতে চাই আমি, যে রুহের মাগফিরাত করছেন ভালো কথা, কিন্তু বেঁচে থাকতেও তো তাদেরকে কিছু করতে হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। মানুষকে না, যার জান আছে তাকেই মরতে হবে। পৃথিবীতে তরুলতা, একটা ঘাসও মরে যায়, যায় না? একটা ঘাস, কচি ঘাস মরে যায়, মানুষ সমস্ত জিনিসই মরে যায়। মরে যেহেতু যাবই, তাহলে আমাদের অত বড়াই করে লাভ নেই, আমাদের পৃথিবীর জমিনে কত অহংকার করে লাভ নাই। মৃত্যুর জন্য আমাদেরকে পৃথিবীর জমিনে কিছু গুছাতে হবে, কিছু নিয়ে যেতে হবে। আমি কোরআন শরীফ থেকে দুই জায়গা থেকে দুটো আয়াত, ভিন্ন আয়াত তেলাওয়াত করেছি, আলাদা আলাদা ধরনের, ইনশাআল্লাহ দুটোর উপরই ওয়াজ করব। আপনাকে প্রথম নাম্বার বলি যে মৃত্যুটা কি জিনিস। মৌলভী সাহেব বললো না, মৃত্যু, মৃত্যু মানে মরে যাওয়া, আর ইন্তেকাল, এই ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে জায়গা পরিবর্তন করা, মানে এই দুনিয়া থেকে আলামে আপনার বারজাখ, মানে কবরের জিন্দেগিতে যাওয়া। আমরা আলা পৃথিবীতে আসি না, কিন্তু মরার পরে কোথায় যাবো আমরা? আলামে বারজাখ, মানে কবরের মুখে।
তার আগে আমরা কোথায় ছিলাম? আলামে আরওয়াহ, মানে রুহের জগতে। কোথায় গো? রুহের জগতে আল্লাহ পাক সমস্ত রূহ গুলোকে তৈরি করেছিলেন। সেদিন আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন বলেছিলাম কওলু বালা, অবশ্যই আপনি আমাদের আল্লাহ। কেন আর আল্লাহ নয়? অবশ্যই আল্লাহ। তার 40,000 বছর পূর্বে আল্লাহ আমাদের কপালের সমস্ত কিছু ভাগ্যে লিখে দিয়েছিল যে কবে কি হবে, কবে এই সমস্ত হবে। আপনি যে 27 রাত্রিতে মসজিদে গিয়েছিলেন আর ইফতার করেছিলেন, আর ইফতারে আপনার পাতে একটা আপেল কম পড়েছিল, আর আপনি বলছেন এই শালা আমাকে কম দিল। কে? যে দিচ্ছে তারা, মানে যে দিচ্ছে তার দোষ না। সেই দিনই আল্লাহ আপনার কপালে লিখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। 27 রাতে মসজিদে খিচুড়ি এনেছে, গোশত দিয়েছে, গোশত আপনার পাতে দুটো কম পড়েছে, ওটা ডালে গোশত দুটো কম পড়েছে, দেখ আমার ভাগ্য, আমার ভাগ্যে দিল না। সেই আল্লাহ পাক কবে লিখেছিল? সেই দিন আমাদের কপালে লিখে দিয়েছে, ওটাই হবে। যেটা আল্লাহ লিখেছে ওটাই হবে। এবার আপনি বলে মৌলী সাহেব, তাহলে যারা অ্যাক্সিডেন্ট হয় মোটরসাইকেল চালে, তাহলে তাদেরও তো আল্লাহ লিখে না। আপনি 200-তে গাড়ি চালাবেন আর বলবেন যে শ্বশুরের কাছে R50 R15 লিভেন T20 লিভেন, যে 200-তে গাড়ি চালে বলবেন যে কপালে ছিল তাই হয়েছে, তা বললে হবে নাকি? আপনি চালাচ্ছেন 200-তে, দিয়ে বলছেন যে আল্লাহ দিয়েছে তাই, তা বললে হবে নাকি? সতর্ক হতে হবে, তবে আল্লাহ দোষ দিবেন, তবে ঠিক আছে। আল্লাহ দোষ না, আল্লাহ যেটা করেছে তাই হয়েছে, ঠিক আছে। কিন্তু আপনি এইরকম সেই রকম করে যান আল্লাহ দোষ দিন, ওরকম না। তো যাই হোক, আপনাকে আমি যেটা বলছিলাম, আমরা আল্লাহ পাক, আমরা তার পূর্বে ছিলাম আলামে আরওয়াহ, রূহের জিন্দেগিতে। এখন আমরা পৃথিবীতে আছি, এরপরে যাব কবরে। আপনাকে বলি মৃত্যুটা কি জিনিস? আল্লাহ রাসূল বলে, এ সাহাবীরা, এ আমার সাহাবীরা, এ সাহাবীরা শোনো, তোমরা কি জানো হুজুর কি সে মুমিন ব্যক্তির কেমন করে জান কবজ হয় জানো? হুজুর আমরা জানি না। হুজুর আপনি বলুন। সাহাবীরা শোনো, আটা দেখেছো? হুজুর দেখেছি তো আটা। আটা, জবের আটা দেখেছি আমরা। আটাকে সানা হয়, সানার পরে আটার মধ্যে যে একটা চুল থাকে, আর সানা আটা থেকে তুই চুলটা বের করে নেয়, তো আটা বুঝতে পারে না, পারে গো? আটা কি চলে আসবে নাকি শুদ্ধে? আটা একটু বুঝতে পারে না। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, মুমিন ব্যক্তির এমন ভাবে জান কবজ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের বেঈমানের কেমন করে করা হয়, বেনামাজির কেমন করে করা হয়। সাহাবীরা শোনো, তোমরা কি জানো? না হুজুর জানি না। তো আপনি বলুন। হুজুর আপনি আমাদের আকা মাওলা, হুজুর আপনাকে আমরা রাসূল বলে, বলুন। আল্লাহ রাসূল বলেছে, সাহাবীরা শোনো, তোমরা খেজুর গাছ দেখেছো? জি হুজুর, আমাদের মদিনায় অরহ খেজুর গাছ, আরব তো খেজুরেরই জায়গা। সাহাবীরা শোনো, খেজুর গাছের যে গুড়া থাকে না, ওই গুড়ায় দেখো ছোট ছোট কাঁটা থাকে। জি হুজুর আছে তো। তো এই কাঁটাতে যখন একটা সুতির কাপড়কে 4-5 প্যাচ বাঁধানো হলো, তারপরে টান মারা হলো, কাপড়টা কেমন করে আসবে? ভালো হয় নাকি? ভালো আসবে? ছিঁড়ে বিড়ে একদম কেমন হয়ে চলে আসবে, দেখার পরিস্থিতি। আল্লাহ বলে, এই সাহাবীরা, কাফের বেঈমানদের জানা জানটা এমন করে কবজ করা হয়। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এমন করে জানটা কবজ করা হয়। আর একটা উদাহরণ দিলে, যেমন একটা মানুষকে যদি তার চামড়া ছিলে নেওয়া হয়, তাতে জানা কষ্ট হয়, তার কয়েক গুণ বেশি কষ্ট হয় জান কবজ করা। আপনাকে আমি আরো বলি, আল্লাহ রাসূল বলে, সাহাবীরা শোনো, মুমিন ব্যক্তি যদি হয় না, মরার পর কি বলে জানো? জি হুজুর বলুন। বুখারী শরীফের হাদিস, কদ্দিমুনি, আমাকে তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। যদি কাফের হয়, ইমাম সাহেব আপনাদের যে আসবেন, ইমাম সাহেব আপনি মরে গেছে, ওটা ইমাম মরার রূহটা শুয়ে আছে, বলে আমার রূহটা এখানে, দেহটা পড়ে আছে কেন? ইমাম সাহেব আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার মানুষগুলোকে জিজ্ঞাসা করবে, কেন তোমরা নিয়েছো, আমাকে নিয়ে যেও না, এরকম বলবে। জানাজা হয়ে গেল, তার মঞ্জিল দিয়ে দেখেছেন, ঘাড়ে তুলে আবার রাখে। 4 জন কজনে থাকে? 4 জন, একজন সামনে যায়, একজন পিছনে যায়, এমন করে করে না? তো ওই মৃত ব্যক্তি মনে করে, এরা তো কেউ গেল না, এরা একদম সব বেয়াদব, এই 4 জন মনে হয় আমার সাথে যাবে। যদি কেউ ভালো থাকে তো এই 4 জনে মনে হয় ভালো আছে, বলা হয়েছে। তারপর কি ওই 4 জনও যাবে না। কজন কবরে নামাতে রাখে গো? 2 জন। এই সাউন্ডটা কমান, আমি জোসে বলবো, এরকম কথা বলছি, জোসে চেতে বলবো। ও মনে করবে যে এরা তো কেউ গেল না, এরা সবাই বেয়াদব, এই 2 জন মনে হয় আমার সঙ্গে যাবে। এই 2 জন মনে হয় যাবে গো। ওই 2 জন যখন উঠে চলে আসে না, এমন একটা চিৎকার মেরে কান্না করে, পৃথিবীর মানুষ যদি শুনতো না, কান ফেটে রক্ত বেরিয়ে যেত। জোরে বলি আল্লাহু আকবার।